করিমগঞ্জে বিজেপিকে জয়ী করতে হিমন্তের কাছ থেকে 2 কোটি নিয়েছেন বিধায়ক। বিজেপি এবং ইউডিএফ যে সম্মিলিতভাবে কংগ্রেসকে হারানোর যে পরিকল্পনা নিয়েছে, 80,000 টার্গেট নিয়ে উনি হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে যে 2 কোটি টাকা নিয়ে এসেছেন। 2 কোটি কোনোদিন চোখে দেখেননি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি, পাল্টা জবাব নিজামের। তুমি যার নাম হয়েছে জিন্দগি 2 কোটি টাকা এখানে ওর দেখছো না, 2 কোটি কতটা টাকা 2 কোটি ওই কেন জানে না, আখতা কোন দিন 200 কোটিও কই নিতে পারে বেকিয়ালে। লোকসভা নির্বাচনী হাওয়া গরম হয়ে উঠেছে হাইলাকান্দিতে। কংগ্রেস AIUDF এর বাগযুদ্ধ শুরু হয়েছে, চলছে তরজার লড়াই। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পরলস্কর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে কটাক্ষ করতে গিয়ে বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে ভোট বিভাজন করে বিজয়ী প্রার্থীকে জয়ী করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছেন বিধায়ক নিজাম। পাল্টা জবাবে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলেন, 2 কোটি টাকা কোনোদিন দেখেননি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পরলস্কর। আজ 2 কোটি টাকা বলেছেন, কাল 200 কোটি বলতে পারেন জেলা কংগ্রেস সভাপতি। জেলা কংগ্রেস সভাপতিকে রিজেক্ট মাল বলে কটাক্ষ করেন বিধায়ক, জানান এসবের ভিত্তি নেই। বিধায়ককে পাল্টা জবাব দিয়ে জেলা কংগ্রেস সভাপতি বলেন, 2 কোটি টাকা দেখি বা না দেখি, আমি জমিদার পরিবারের ছেলে। নিজামুদ্দিন চৌধুরী একসময় তার শামসুদ্দিনের নানার বাড়িতে মাটি কাজ করেছেন বলে কটাক্ষ করেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পরলস্কর। এতে দোষের কিছু নেই, তাই বলে অতীতকে ভুলে অহংকার করা উচিত নয় বিধায়কের। অহংকার পতনের মূল। জেলা কংগ্রেস সভাপতি বলেন, মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিজেপি AIUDF ভাই ভাই বলে মন্তব্য করেছিলেন। এতে স্পষ্ট বিধায়ক নিজাম বিজেপির চর। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভালোবাসেন বিধায়ক নিজাম। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সম্মানিত ব্যক্তি বলে মন্তব্য করেন বিধায়ক নিজাম। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এই মন্তব্য করেছেন বলে জানান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পরলস্কর। বলেন, বিরোধীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যোগ্য প্রার্থী বলে স্বীকার করেছেন। যোগ্য যার, ভাগ্য তার। লোকসভা নির্বাচনে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হবেন বলে দাবি করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পরলস্কর। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। যে কংগ্রেস এইসব এলাকার যে বিগত দিনে যে কাম করেছিল, কাম করার পর বর্তমানে যে কাম হচ্ছে পীযূষ হাজারিকার কারণে কাম হচ্ছে। এবং উনি তখন বলেছিলেন যে বিজেপি এবং ইউডিএফ আমরা ভাই ভাই। তখন আমরা বলেছিলাম এইসব কারণে যে কংগ্রেস যে ভুল করেছিল, যে ভুলের পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি এবং ইউডিএফ যে সম্মিলিতভাবে তারা আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারানোর যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমার নিজামুদ্দিন চৌধুরী বলছেন 80,000 ভোট উনি দিয়ে দেবেন। কিন্তু আলকাপুরের মানুষ বা হাইলাকান্দির মানুষ এই দেশের বিধায়কের গোলাম নয়। মানুষ চিন্তা করবে কাকে ভোট দেবে, কাকে দিল্লি পাঠালে এই এলাকার আসামের জ্বলন্ত সমস্যা নিয়ে লোকসভায় সরব হবেন নিজামুদ্দিন, সুজামুদ্দিন এবং জাকির হোসেনের মতো নিষ্কর্মা বিধায়ক আমরা এমপি হিসাবে যাকে আমরা নির্বাচিত করব, উনি বিধানসভা বা আমাদের লোকসভায় যে সরব প্রতিবাদ যেটা করবেন সেটা এই বিষয়ে কেউ করবেন। এবং বিজেপির সঙ্গে তাদের যে গোপন চুক্তি হয়েছে, 80,000 টার্গেট নিয়ে উনি হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে যে 2 কোটি টাকা নিয়ে এসেছেন, যে টাকার বিনিময়ে, যে টাকার বাহাদুরিতে জনগণকে পয়সা দিয়ে ভোট দেওয়ার যে পরিকল্পনা উনি নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে, সেটা কখনো রূপায়িত হবে না। বাবা শরাফত আলী পরলস্করের ছেলে, 2 কোটি আমার চোখে দেখিনি। যদি হাসাউদ্দিন দেখতে না পারি সেটা আমার অন্যায় নয়, আমার কোনো অপরাধ নয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার যে সম্পত্তি আছে, যেটা আমার নিজস্ব, আমার বাবার সম্পত্তি, আমার নানার সম্পত্তি, এই সম্পত্তি আমার নিজামুদ্দিন চৌধুরী সম্পত্তির সঙ্গে মিলিয়ে লাভ নেই। ওনার সম্পত্তি হলো জনগণের আত্মসাৎ সম্পত্তি, আর আমার সম্পত্তি হলো জমিদারি সম্পত্তি আমার নানার। আর আমার বাবার নিজে কর্ম করে হয়তো কোটি টাকা উনি বানাননি। আমার বাবার কিন্তু সত্যিকার বলতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। আমার বাবা নিজের চোখে 2 কোটি দেখেননি। শরাফত আলী পরলস্কর উকিল, কিন্তু ওনার সমকক্ষ যারা উকিল, ওনার সঙ্গে ছেলে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সকলেরও লক্ষ লক্ষ কোটি টাকা আছে। কিন্তু আমার বাবার নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। উনি যে টাকা রুজি করতেন, সেই রুজি দিয়ে আমাদের 6 ভাই 1 বোনকে উনি পড়াশোনা করিয়েছেন। হ্যাঁ, এবং আমাদেরকে খাইয়েছেন। কিন্তু জমিন কিনতে পারেননি। আমার দাদার জমিন আছে এবং উনি ছোটো একটা গড় করেছেন। এবং উনি মানুষদেরকে যখন কেস হতে, তখন যখন টাকা পেতেন, অনেক মানুষের যখন বলতো যে আমাদের যাওয়ার ভাড়া নেই, উনি এই 20 টাকা 30 টাকা তখনকার সময়ে 100 টাকা 20 টাকা দিয়ে মক্কেলদেরকে টাকা দিয়ে উনি নিজের বাড়িতে যেতে দিতেন। উনি টাকার লোভী ছিলেন না। আর হাজী নিজামুদ্দিন চৌধুরীর বাবা কী ছিলেন আমি জানি না, এখন আমি তদন্ত করে দেখব। আমার বাবার তো আমি আমার ইতিহাস দিলাম, আমি এখন চ্যালেঞ্জ জানাচ্ছি যে হাজী নিজামুদ্দিন চৌধুরী ওনার বাবার ইতিহাস কী, বা উনি
বাবার 2 কোটি দেখেছিলেন কি না উনি স্পষ্ট করুন। আর আমার বাবা 2 কোটি দেখেছেন না আমি স্বীকার করছি, কিন্তু আমার বাবার মানুষের প্রতি যে সম্মান সেই সম্মান এখনও আছে। ও বাবার আমি ছেলে, এবং উনার বাবার বা উনার নিজের কি পরিচিতি, মানুষের টাকা আত্মসাৎ করে আজকে গরিমা করে যেভাবে অহংকারী হয়েছেন, সেই অহংকারীর পতন উনার হবে। দ্বিতীয় কথা হলো যে উনি 2 কোটি টাকা বা 1 কোটি টাকা যেটা নিয়ে এসেছেন, বারবার উনি নিজেই বলছেন বিজেপি আমাদের বন্ধু, পীযূষ হাজারিকার সঙ্গে বলেছেন বিজেপি এবং ইউডিএফ বাই বাই। এই নির্বাচনও তারা গোপনীয়ভাবে গোপন আতাতের মধ্যে এই নির্বাচন খেলছে আমাদের কংগ্রেস ক্যান্ডিডেটকে হারানোর জন্য। এবং আরেকটি কথা উনি বলেছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ভালো মানুষকে আমরা কেন টিকিট দিলাম। এই কথার প্রত্যুত্তরে আমি ওটাই বলতে চাই, কংগ্রেস সবসময় ভদ্র ভালো মানুষদেরকে টিকিট দেয়, এবং ইউডিএফ যারা দেয় তারা দুর্নীতিগ্রস্ত এবং আত্মসৎকারী ব্যক্তিদেরকে ইউডিএফ টেকার বিনিময়ে টিকিট দেয়। কিন্তু কংগ্রেস হাফিজ রশিদ সাহেবকে টিকিট দিয়েছে 5 পয়সা হাইকমান্ড বা জেলা কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ওনার কাছ থেকে 5 পয়সাও নেয়নি আমার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। ভালো মানুষ যার জন্য দিয়েছে, জনগণ ওনাকে ভোট দেবেন। আর তাদের যে ক্যান্ডিডেট শাহাবুল ইসলাম চৌধুরী 3 কোটি টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছেন বদরুদ্দিন আজমলের কাছ থেকে। আর বাহারুল ইসলাম ভালো মানুষ, সেই ভালো মানুষকে ওরা টিকিট দেয়নি। কারণ বাহারুল ইসলাম নিজে বলেছেন যে আমার কাছে যে ডিমান্ড 3 কোটি, আমি 3 কোটি দিতে পারবো না। কারণ উনি একজন প্রফেসর মানুষ, ভালো মানুষ, যার জন্য ভালো মানুষের স্থান ইউডিএফে নেই, কংগ্রেসে ভালো মানুষের স্থান আছে। তাই অচিরেই আমরা বাহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করব, ওনাকেও আমাদের কংগ্রেসের স্বাগত জানাতে আমরা চেষ্টা করব। আমাদের কংগ্রেসে সর্বস্তরের ভালো মানুষের স্থান, কিন্তু ইউডিএফে এইভাবে দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি মানুষের আত্মসৎকারী যারা টাকা 2 নম্বরই করে যারা টাকা মানতে পারে তাদের স্থান ইউডিএফে, যার উদাহরণ হাজী নিজামুদ্দিন চৌধুরী। ধন্যবাদ। এই যে হাজী নিজামুদ্দিন চৌধুরী আমার নান্নি বাড়িতে থেকে রুজি কাম করতেন, মাটি চাংলায় মাটি নিয়ে কাজ করতেন, পুষ্করিণী বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় করতেন। আমার নানা বাড়িতেও করেছেন, আলগাপুরও বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। তবে কাজ করেছেন তাই বলতে আমি ওনাকে কর্মের আমি বিফল বা কর্মের জন্য আমি কটাক্ষ করছি না, কিন্তু একটা মানুষে এত নিচ থেকে উঠে আজকে একটা পরিস্থিতি গেছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন কোটি টাকা সম্পত্তি, তাই বলতে আমাকে 2 কোটি টাকা চোখে দেখিনি যে কটাক্ষ করেছেন। নিজের অতীত উনি ভুলে গেছেন, ওনার অতীতকে জানার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি যে উনি ওনার অতীত দেখুন। উনি যে অহংকারী হয়েছেন, উনি যেভাবে এমএলএ বিধায়ক বনে যেভাবে পার্সেন্টেজ নিয়ে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে যেভাবে টাকা মানিয়েছেন, আজকে 5 গ্রাম পেপার মিল, আপনারা জানেন যে এই হাজী নিজামুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিরা এই 5 গ্রাম পেপার মিলকে আত্মসাৎ করে আজকে দেউলিয়া করা হয়েছে। তুমি যার নাম হয়েছে জিন্দগি 2 কোটি টাকা এখানে ওর দেখছো না, 2 কোটি কতটা টাকায় 2 কোটি ওই কেন জানে না। আখতা কোন দিন 200 কোটিও কই লিতে পারে বেকিয়ালে। এর লাগে ইটা মাঞ্চর মাত আমরা সামনে মাতিও না, এটা রিজেক্ট মাল। কারণ 11 ক্যান্ডিডেট আসলো, এখন এগুলো নেই হাফিজ সাহেবের লগে এখন বালা মানুষের বিপদী করছো নসম্মানী কতরা নিয়ে আমরা নিজের দুঃখ লাগে দেখিয়া। হাফিজ সাহেব আমি তোমার মিডিয়ার মাধ্যমে অনুরোধ করি আর যে এইবার ভোট না খেলার লাগিয়া ও তার খালো লাগবার লাগে।